তো দর্শক আপনারা দেখেছেন যে ওরা বাবার জুতা মোছার জন্য দুজন কি করছে, আর দেশি মুরগি রান্না করব। তো পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই সাথেই থাকবেন, আর ভিডিওটা শুরুতে একটি লাইক করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে দেশি মুরগি রান্না করব কিভাবে আপনাদের সাথে শেয়ার করব প্রেসার কুকারে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমি গাড়িতে বাহিরে বসে আছি, আর আমার পিছে রায়হান, রাহিম, আয়েশা। তো আজকে চলে আসলাম রাত্রে একটু বাহিরে। তো খাওয়া দাওয়া হালকা টুকিটাকি করেছি। আপনার পাঠানের রুটি যেটাকে বলে, মানে পাকিস্তানি রুটি, ওই তন্দুর রুটি বাংলাদেশি। তো তন্দুর রুটি খেয়েছি, আর খেয়েছি রায়হান, রাহিম ফ্রেঞ্চ ফ্রাই আর নাগেজ ফ্রাই খেয়েছে। তো একটু বাইরে চলে আসলাম, শরীরটা ভালো লাগছিল না, বাইরে একটু বাতাস দেখাই যাচ্ছে দেখুন। এই তো তোর আব্বু দোকানের জন্য কিছু সামান নিতে গেছে, তা আমরা একটু বসলাম এই তো এই মার্কেটে। ওর আব্বু গিয়েছে, মার্কেটের নাম কি ফ্রাইডে সেন্টার। তো আমরা এসেছি ফ্রাইডে সেন্টারে। এই তো আয়েশা মামুনি, হাই বলো আয়েশা। হাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, হাই বলো। হাই হাই হাই, very bad, হাই। ও সো সেট। তো আমরা তো এমনি খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে এসেছি, আর এখন খেলাম নাস্তা, টুকিটাকি নাস্তা, চা নাস্তা, রুটি, তারপর আবার কি খেয়েছি মনে আসতেছে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো কালকে ফ্রাইডে, কালকে শুক্রবার, দেখি শুক্রবার ইনশাল্লাহ ওর আব্বুর জন্য, ওদের জন্য বা দেশি মুরগি রান্না করব বাসায়। তো আজকে রাত্রে আর রান্না বাড়া করবো না, বাহির থেকে দেখি খেয়ে নিব এই আর কি। তো কালকে ইনশাল্লাহ শুক্রবার, যেহেতু আজকে বৃহস্পতিবার, ইনশাল্লাহ কালকে যা প্রায় রান্না করবো মুরগির মাংস আপনাদের সাথে চলে আসছে সামান নিয়ে। ওই দেখুন ওরা কি করছে। হ্যাঁ, এখানে আব্বু দোকানের জন্য অনেক সামান নিয়েছে দেখুন গাড়িতে, এই ডিগ্গি পুরো ফুল। আর ওই যে সামনে সিটও সামান দোকানের জন্য। আর এই দেখুন জুস। তো এটা রাহিম আয়েশাকে বলে না, বুদ্ধি থাকলে নাকি ঘর জামাই থাকতে হয় না, সেম আর কি। তো আয়েশাকে আর রায়হানকে খাইয়েছে জুস, এটা হাফের থেকে বেশি। কি দিয়ে বলুন তো, পাইপ ছিল না, এই যে এটার পাইপ খুলে পানির পাইপ খুলে জুস খাইয়েছি। দুইটা এনেছে, তো ওদের দুজনকে খাইয়েছি, আমি খাইনি। এইটা আয়েশার জুতা খোলা দেখুন গাড়িতে, এইটা আমার জুতা খোলা, আয়েশার জুতা খোলা। আর এই যে দুইজন কি সুন্দর, এই রায়হান কাগজ খা না বাবা, হাই 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 ছিঁড়ে ফেলতেছে। আহা দেখুন কিভাবে মশা, এখন মশা হয়েছে। যে রাহিম ঘুমাচ্ছে গাড়িতে, দেখুন সুন্দর করে ওকে বালিশ দিয়ে শুয়ে দিয়েছে, ওর আব্বু বাহিরে। এই দেখুন রায়হান এই কার্টনটাকে ছিঁড়ে ফেলছে। আর এই যে আয়েশা দেখুন মোবাইলের কভারটাকে কি করছে। আর এই যে আছি আমরা এই এরিয়াতে, দেখুন কি সুন্দর বিল্ডিং। এখন কিন্তু রাত, তারপর আলহামদুলিল্লাহ ভালোই আছি আমরা, ঘুরছি, অনেক বাতাস বাহিরে, হয়তো বৃষ্টি হবে 2-1 দিনের ভিতরে, হয়তো আজকে রাত্রে, হয়তো সকালেও হতে পারে। বাতাস আসছে মোটামুটি, ঠান্ডাও এরিয়া না, আজকে ঠান্ডাই। আমরা এখন আছি শারজাহ এখন। তো আপনাদের সাথে একটু শেয়ার করি, ইনশাল্লাহ কালকে শুক্রবার রান্না করব দেশি মুরগি, আপনাদের সাথে শেয়ার করব আজকে রাতে, আর কালকের ভিডিও থাকবে ইন টোটাল। তো অবশ্যই ভিডিওটা পুরো দেখে নেবেন। আর এখানে কি একটা জিনিস ভালো, রায়হানের আব্বুর সাথে বের হলে মজার খাবার খাও, আর গাড়িতে ঘুরো জায়গায় জায়গায়, তো ভালোই লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে, বাট বাচ্চা কাচ্চা আছে তো একটু মাঝে মাঝে একটু ডিস্টার্ব ফিল হয়। ছোটো ছোটো বাচ্চা, আবার খুশিও লাগে, কারণ ওরা নিচে যাওয়ার জন্য, বাইরে যাওয়ার জন্য মানে অনেক করে। আয়েশা
দেখুন আয়শা আজকে হলুদ ড্রেস পরছে মাম্মি। ওকে আমি ব্লু কালার ড্রেস পরাইছি, ওর আব্বুর পছন্দ হয়নি। নাইস ড্রেস, নাইস নাইস নাইস, নো নাইস নাইস। Mommy, Where is cat? Yes, yes, two cat, right? Two cat, one brown, one black and white. Oh my god, cat I see, light have. No, ভালো খাই যাই চাবু যাই আবু যা Oh, ফেলাফিল একদম পেঁয়াজের মতো লাগে না, কিন্তু এর থেকেও মজা লাগে। আর এটা বলে মাসকলার ডাল দিয়ে রান্না বানায়, আর পেঁয়াজি বানায় তোমার খেসারি ডাল না। ওরা দেখুন বিড়াল দেখে কি করছে। নিউ ক্যাট কই? you have to check Uncle. আঙ্কল কই? I'm gonna take in the tank. বাস দিতে দিব। বাহিরে আসবো আর ফেলাফিল খাবো না তাকে হয়, তো এটা নিয়ে নিয়েছি ফেলাফিল। এটা খেসারির ডালে তৈরি করে, খুবই মজা, আমার থেকে অনেক ভালো লাগে। এটা পেঁয়াজের মতো অনেক ক্রাঞ্চি। আর এটাতে দিয়ে দিয়েছে তাহিন, মানে তাহিন আটার। তো তাহিনটা তৈরি করে আটা দিয়ে আর রসুন আর সাথে দই থাকে, তো খুবই মজার এটা। তো আজকে হলো জুম্মা, তো দেশি মুরগি রান্না করবো প্রেশার কুকারে। তো মুরগিগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে, তো দিয়ে দিচ্ছি ছোট্ট একটা প্রেশার কুকারে, দেখতেই পাচ্ছেন। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজ বারিক করে কুচি করে নিয়েছি। আদা রসুন বাটা, লবণ, এগুলো দিয়ে দিচ্ছি আমি মশলাগুলো। এখানে হলো গরম মশলার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এটা কাশ্মীরি মরিচের গুঁড়ো। আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি বারবার বলি, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি এলাচি, লং, দারচিনি। এখন তেল দিয়ে এটাকে ভালো করে মেখে এটাকে ভালো করে নেড়ে কষাতে বসিয়ে দিব, মানে হাত দিয়ে যেটা মাখা হয়। তো মুরগিটাকে ভালো করে মেখে কষাতে বসাবো। এটাতে পানি দিব না, শুধু ভালো করে আগে কষিয়ে নিব, তারপরে পানি দিয়ে এটাকে ঢেকে সিটি লাগিয়ে নেব। এই তো সুন্দর করে মেখে দিলে কি হয়, মাংসটা কষানো অনেক ভালো হয়। তা আমি মেখেই বসাই বেশি তরকারি। তো এখন এটাকে ঢেকে কষাতে বসিয়ে দিব। অনেক সুন্দর খুশবু আসতেছে, তাই না রান্না রাখবো। তো এইটা এখানে কোনো পরিমাণ মতো পানি ইউজ করি নাই, এই তো ঢেকে দিলাম। এটা একটা ছোট্ট প্রেশার কুকার, অনেক কিউট, একদম 1 কিলো মাংস সুন্দরভাবে আরামে হয়। এই তো এখন এটা কষতে থাক। এখন এটা আমি প্রায় আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট আমি কষাবো এটাকে পানি ছাড়া। আমি একটু হালকা পানি দিয়েছি, এই যে আদা রসুনের কি জানি বলে মেশিনটা ধুয়ে, কারণ আদা রসুনের মেশিনটা ধুলে কি ধুয়ে দিয়ে দিয়েছি। আর মশলা যেহেতু অনেক, যদি লেগে যায় এর জন্য একটু হালকা দিয়ে দিলাম, কারণ আমি কিন্তু আগেই পানিটা মুরগি ছেঁকে নিয়েছি, মুরগিতে কোনো পানি ছিল না, তো এর জন্য। এই দেখুন এখন এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ। পানিটা শুকালে তারপর আমি গরম পানি করে দিয়ে সিটি লাগাবো। দেখি মাংসটার কী অবস্থা। আমি আরও 2বার লেড়ে দিয়েছি এটাকে। দর্শক দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু মাশাআল্লাহ কষানো হয়ে গেছে। এই দেখুন তেল বেশি উঠেছে। তো আমি এখানে আলু দিয়ে দিব, আর আরেক চুলায় ফুটন্ত গরম পানি দিয়ে দিব, বসানোর জন্য বসিয়েও দিব পানি ফুটার জন্য। দেখুন আমি ধরতে পারছি না, তো এক হাতে মোবাইল ধরেছি ক্যামেরা, তো এই জন্য। যাই হোক, এই তো আলু কেটে নিয়েছিলাম, তো আলুগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আলু না দিলে কি আর হয়? আলু আমার পছন্দের খাবার, বাচ্চাদের পছন্দ, আমার পছন্দ, আর ঘরে সবারই পছন্দ মোটামুটি আলু। তো এটাকে ভালো করে নেড়ে দিই।
তো আলু দিয়ে এখন কষানোর জন্য আবার একটু ঢেকে দিচ্ছি, আর এদিক দিয়ে গরম পানি বসিয়ে দিব। এই তো এটাতে গরম পানি বসাবো। গরম করে দিলাম। এই বাস এতটুকু দিলে হয়ে যাবে। তো আমি এখন এটা গরম পানি বসিয়ে দিই। ফুটান্ত গরম পানি দিব তরকারিতে, আর এদিক দিয়ে আলুটা দিয়ে একটু কিছুক্ষণ কষানো মুরগির কালারটা কি জোস এসেছে, কি সুন্দর এসেছে দেখুন, মাশাল্লাহ। এখনই কিন্তু খেয়ে ফেলা যাবে, বাট এটা তো সিদ্ধ হয়নি, যেহেতু শক্ত মুরগি, এর জন্য কিন্তু এখন এটা মুখে দেওয়া যাবে না। আমি এটাতে পানি দিয়ে দিচ্ছি, পানি গরম হয়ে গেছে, ঝোল দিয়ে সিটি লাগাই দিচ্ছি। ওইদিকে রাহান রাহিম ওর আব্বুকে অনেক ডিস্টার্ব করছে, আমি রান্না নিয়ে পড়ে গেছি। এই তো বিসমিল্লাহ দিয়ে দিলাম ঝোল। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এখন আমি কুকারটা ঢেকে 3 থেকে 4টা সিটি লাগাবো। দেশি মুরগি একটু শক্তই থাকে, মানে শক্ত মুরগি এটা তো বলে, এখানে শক্ত মুরগি বলে, বাট আমি চিনি না দেশি কোনটা শক্ত কোনটা, আমি এত বেশি চিনি না, জানি না, যাই হোক। এই তো এখন এটাকে সুন্দর করে ঢেকে সিটি লাগিয়ে নেব। এই তো ঢেকে দিলাম, যেহেতু পানিটাও গরম, তরকারিটা সিটি চলে আসবে তাড়াতাড়ি। আর জালটা এখনও বাড়ানো, তো 3 থেকে 4টা সিটি লাগাবো। কমিয়ে লাগালে আপনারা কিন্তু 3 থেকে 4টা লাগাবেন, আর যদি বাড়িয়ে লাগান জালটা, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই 5 থেকে 6টা সিটি লাগাতে হবে। এই তো জালটা বন্ধ করে দিলাম। তো এইভাবে করে 6টা সিটি দিয়ে নিলাম, আমি জাল বাড়িয়ে দিয়েছি তাই। এখন চুলাটা বন্ধ করে দিলাম, খালাস। পরে আমি ঢাকনা উঠিয়ে দেখবো। এর ভিতরে আমি সালাদ কেটে নিই। এই তো আমি সালাদ কেটে নিই, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে খাস পাতা, গাজর। আমার কাছে শসা নেই, কারণ মুরগি মাংস রান্না করলে সালাদ না হলে হয় না। মুরগি আর গরুর মাংস বলেন, মাংসের সাথে অবশ্যই সালাদ প্রয়োজন। তো আমি এভাবে চাক করে কেটে নিচ্ছি। আর এই যে টমেটোর বিচিগুলো ফেলে দিচ্ছি, এগুলো শরীরের জন্য ভালো না। আর এই তো এখানে সালাদ কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে হলো টমেটো, খাস পাতা, গাজর আর পেঁয়াজ। এই তো সুন্দর করে কেটে নিয়েছি। আর হালকা একটু লবণ ছিটিয়ে দিব। আর লেবু রস নিলাম না, লেবু নিলাম না। এই তো লেবু খাবে না, বাচ্চারা পরে নিয়ে ছানাছানি করবে। আর মরিচ, কাঁচা মরিচও নেইনি, কারণ বাচ্চারা ভেঙে ফেলবে, তো বাচ্চাদের নিয়ে খেতে বলবো এর জন্য। আর এদিকে আমার তরকারি তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি একদম কুকারের হাওয়াটা বের করে তারপরে খুলছি। এই তো এখন দেখি, বিসমিল্লাহ, আপনাদের সাথে নিয়ে খুলছি। দেখুন তরকারি দেখতে একদম মুসজান আলহামদুলিল্লাহ। এখনো কিন্তু কি বলে, একটু মাংস সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আমি অন্য একটা পাতিলে শিফট করে নিব। কালারটা কত সুন্দর এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে পরে জিরা টালাও দিয়ে দেবো আলহামদুলিল্লাহ। একটু আমি অন্য একটা পাতিলে শিফট করে নিলাম। যে মশলাগুলো এগুলো উঠিয়ে নেই। তো এখানে একটু জিরা টালা দিয়ে দিব আগে থেকে, দেখুন। যে দেখবে তা খেতে ইচ্ছে করবে, দেখেই খেতে ইচ্ছে করবে, এমন সুন্দর তরকারি কালার এসেছে। একটু দেখুন মাশাল্লাহ, তরকারির কালারটা কত সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ।
এখন একটু এখানে জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। এই যে এই তো তরকারিটা বেড়ে নিয়েছি, তো দেখতেই পেরেছেন। এখন এখানে গরম ভাত রান্না করে নিয়েছি, সালাদ কেটে নিয়েছি, আগে তরকারি আছে, সব কিছু দিয়ে এখন সুন্দর মতো সবাই মিলে একসাথে বসে খেয়ে নিব। তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমাদের জুম্মার খাবারটা কিভাবে খাই, কিভাবে কি। আর বাবা নামাজ পড়ে আসলেই আমরা খেতে বসে পড়ব। তো এই তো সব রেডি করে প্রিপারেশন নিয়ে এখন আমিও যাব শাওয়ার নিয়ে নামাজ পড়তে। বাস, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে আর রান্নাটা ভালো লাগে অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যারা এখনও লাইক করেননি আপনাদের সুন্দর হাতে দিয়ে একটু লাইক করে দিবেন।